আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে ডিমের কুরমার রেসিপি। বাসার ছোট বড় সকলেই এই ডিমের কুরমাটা অনেকটাই পছন্দ করবে। এই ডিমের কুরমাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি এই রেসিপিতে ডিমের কুরমাটা কিন্তু খুবই সিম্পল ভাবে দেখিয়েছি। ডিমের কুরমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা ডিমের কুরমা তৈরি করেন তাহলে কিন্তু বাসার সকলেই খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি ৬টি ডিম খুব ভালো করে সিদ্ধ করে সেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। এর জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রান্না করার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আর তেল ব্যবহার করব না। এই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব। পরিমাণ মতো তেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। আমরা ডিমটাকে ঠিক যেভাবে বয়েল করি ঠিক এইভাবে করেই কিন্তু ডিমটাকে ভেজে নেব। এখন তেলটাকে হালকা একটু গরম করে এরপর ডিমটাকে এভাবে করে নেড়ে চেড়ে দেবো। এতে করে ডিমটা খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে। ডিমগুলোকে খুব ভালো করে বয়েল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। ডিমগুলোকে বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচিটা যখন এরকম বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই প্যান থেকে তুলে নেব। এই পেঁয়াজ কুচিটাকে আমি পরে পরিবেশনের সময় দেব ও রান্না করার সময়ও দিয়ে দেব। এর জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটাকে প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব। ডিমের কোরমাটা তৈরি করার জন্য আমি এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না। এরপর আমি এইখানে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটাটা দিতে হবে, এতে করতে কিন্তু গ্রেভিটা খুবই ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এটাকে আমি একেবারে পেস্ট করে নিয়েছিলাম। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে নেড়ে চেড়ে মশলাগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে হলুদের গুঁড়া বা ধনিয়ার গুঁড়া কোনোটাই ব্যবহার করছি না। খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর ডিমের কোরমা তৈরি করার জন্য আমি এখানে 1 চামচ এক্সট্রা মশলা ব্যবহার করছি। এই মশলাটা ডিমের কোরমার মধ্যে দিলে সেটার স্বাদ কিন্তু ডবল বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি এইখানে 5 থেকে 6টি এলাচ, 3 থেকে 4 টুকরো দারুচিনি, 3টে লবঙ্গ ও কিছুটা পরিমাণ গোলমরিচ ও একটা তেজপাতা টুকরো করে কেটে নেওয়া। এরপর সবগুলো মশলাকে খুব ভালো করে মিক্সড করে নেব। সবগুলো মশলাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। অবশ্যই কিন্তু টক দইটা দিতে হবে। আমার চ্যানেলে দই বীজ ছাড়াই লেবুর রস দিয়ে টক দই তৈরির পদ্ধতিটা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর টক দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। টক দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এইখানে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ দুধটা ব্যবহার করছি। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। মশলাটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। মশলাটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বয়েল করে রাখা ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। এখন একটি স্প্যাচুলার সাহায্যে মশলার সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে দেব। খুব ভালো করে ডিমের সাথে মশলাটাকে মিক্সড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি আমি এইখানে 1 কাপের কিছুটা কম লিকুইড দুধ। আমি এই ডিমের কোরমাতে কোনো রকম পানি ব্যবহার করিনি। এই দুধের মাধ্যমে এই ডিমের কোরমাটাকে তৈরি করেছি। এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রাখা পেঁয়াজ বেরেস্তা। এতে করে কিন্তু ডিমের কোরমাটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এই ডিমের কোরমাতে এই পেঁয়াজ বেরেস্তা দিলে সেটার স্বাদ কিন্তু ডাবল হয়ে যায়। এখন আবারও একটি স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে করে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ডিমের কোরমার ঝোলটা কিছুটা শুকিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। ৪ থেকে ৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ডিমের কোরমাটা গ্রেভি হয়ে গেছে। ডিমের কোরমাটাও কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। এই ডিমের কোরমাটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। এখন চুলাটা অফ করে দিচ্ছি। ডিমের কোরমাগুলো প্যান থেকে নামিয়ে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। ডিমের কোরমাগুলো প্যান থেকে নামিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি। যদি আমার এই ডিমের কোরমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।